আমাদের দেশকে এগিয়ে নেওয়ার তিনটি উপায় হলো সব মানুষ শিক্ষিত হওয়া, দেশের দারিদ্রতা দূর করা অথবা দ্রুত নির্বাচন দেয়া। দ্রুত নির্বাচন হলেই দ্রব্যমূল্যের দাম কমবে, রাস্তাঘাট ঠিক হবে, এমপিদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। হাজবেন্ড ওয়াইফ পরিমাণা হচ্ছে না, নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে। জ্যামের জন্য রাস্তায় বের হওয়া যাচ্ছে না, নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে। আবহাওয়া প্রচুর গরম, টেকা যাচ্ছে না, নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে। আর তাই দেশের মানুষ ভোট দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেশের সবাই ভোট দিতে আগ্রহী, শিশু কিশোর থেকে শুরু করে প্রবাসী, পাগল, এমনকি মৃত মানুষও। তাই তো শেখ হাসিনার গত নির্বাচনে দেখা গেছে যে ভোট পড়েছে, টেলিভিশনের টক শোতেও এর চেয়ে বেশি ভোট পড়ে। গত স্থানীয় সরকার নির্বাচনে আমাদের এলাকার এক বড় ভাই নির্বাচনে দাঁড়িয়েছে। আমি বললাম, তুমি কেন নির্বাচনে দাঁড়িয়েছ? ভাই বলল, কেন তুই দেখিস না চেয়ারম্যান মেম্বার সরকারি টাকায় কত আমোদ ফুর্তি করছে, দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আমি বললাম, তুমি কি দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য নির্বাচন করছো? ভাই বলে, আরে পাগল নাকি, আমার কি আমোদ ফুর্তি করার শখ হতে পারে না? তবে আমাদের এলাকার নির্বাচনের প্রার্থীরা নির্বাচনে জিতলেও তাদের কথা রাখে। আমাদের এলাকার এমপি নির্বাচনের আগে তার ভাষণে বলেছিল, আমি যদি এমপি হতে পারি তাহলে আমাদের এলাকায় একজনও গরিব থাকবে না। উনি ওনার কথা রেখেছিল। নির্বাচনে জিতে সব গরিব মানুষের জায়গা জমি দখল করে তাদেরকে এলাকা ছাড়া করেছিল। আমার এক বন্ধুকে দেখি নির্বাচনের আগে নেতাদের সব টক শো মনোযোগ দিয়ে দেখছে। আমি বললাম, কিরে, টক শো এত মনোযোগ দিয়ে দেখছিস ভালো মন্দ যাচাই করার জন্য? সে বলে, আরে ধুর, ফেসবুকে মিম বানাবো তাই এদেরকে মনোযোগ দিয়ে দেখছি। আমাদের দেশের এক নেতা তার আমেরিকান এক এমপি বন্ধুর সাথে গল্প করছে। আমেরিকান এমপি বলল, আমি একবার আমাদের দলের কেন্দ্রীয় কমিটির মিটিং এ বলেছিলাম, দলের মধ্যে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। দলের যে কোনো সিদ্ধান্তে আমাদের সবার মতামত নেওয়া জরুরি। তারপর প্রথম দিন কিছুই দেখতে পেলাম না, দ্বিতীয় দিনেও কিছুই দেখতে পেলাম না, তৃতীয় দিনে দেখলাম কোনো সিদ্ধান্তে সবার মতামত নেওয়া হচ্ছে। বাংলাদেশের নেতা বলল, আমিও আমার দলের কেন্দ্রীয় কমিটির মিটিং এ বলেছিলাম, দলের মধ্যে গণতন্ত্র থাকা জরুরি, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এই কথা বলার পর প্রথম দিন আমি কিছুই দেখলাম না, দ্বিতীয় দিনেও আমি কিছুই দেখলাম না, তৃতীয় দিনে আমি কোন রকম চোখ খুলে দেখি আমার সারা শরীর রক্তাক্ত আর আমি আয়না ঘরে বন্দি। একবার ওবায়দুল কাদের নির্বাচনী ভাষণ দিচ্ছেন। ওনার ভাষণে তো লম্বা সময় ধরে চললো যে পাবলিক বিরক্ত হয়ে চলে যেতে শুরু করলো। তারপর এক সময় ওবায়দুল কাদের বুঝতে পেরে ভাষণ শেষ করে বলল, সরি, আমার হাতে তো ঘড়ি ছিল না, তাই অনেক সময় ধরে ভাষণ দিয়ে ফেললাম। পিছন থেকে এক লোক বলল, ঘড়ি ছিল না ঠিক আছে, কিন্তু আপনার পাশের দেয়ালে তো ক্যালেন্ডার ছিল। আর আমাদের নির্বাচন কমিশন এতটাই নিরপেক্ষ যে তারা নির্বাচনের আগেই জানে কে জিতবে। ওদের নিরপেক্ষতা দেখে জ্যোতিষ বিজ্ঞানী নিরঞ্জন ঋষিও লজ্জায় মারা যান। একবার এক সাংবাদিক কমিশনকে প্রশ্ন করেছিল, স্যার, আপনারা সবসময় এত দ্রুত সঠিক ফলাফল দেন কিভাবে? কমিশন বলল, আমাদের আগেই সব প্রস্তুতি থাকে। ভোটারদের অবস্থা দেখে আমার কষ্ট হয়। ভোটের দিন ভোট কেন্দ্রে গেলে 10 জন থামায়। একজন বলে ভোটার আইডি দেখান, একজন বলে আপনার জন্ম সনদ দেখান, একজন বলে আপনার দাদার জন্ম সনদ দেখান, আর একজন বলে আপনি কি নিশ্চিত আপনি মানুষ? আমার এক বন্ধু তো এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেল যে ভোটার লিস্টে নিজের নাম না পেয়ে মৃতদের লিস্টে চেক করতে শুরু করলো। সেখানেও তার নাম নেই। তারপর গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস করলো, আমি কি বেঁচে আছি?